ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে আমেরিকা। তবে আলোচনার টেবিলে না আসলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আমেরিকার নতুন অবরোধের জেরে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির সব সমুদ্রপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির দাবি, আমেরিকা ও তার মিত্ররা চাপ অব্যাহত রাখলে আঞ্চলিক জ্বালানি পরিবহন ব্যবস্থা আরও বড় সংকটের মুখে পড়তে পারে। তবে হরমুজের ওপর বিধিনিষেধ ও টোল আরোপের বিরোধিতা করেছে জাতিসংঘ। ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান শেষ করেছে আমেরিকা। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে সর্বশেষ হামলা প্রায় 90 মিনিট ধরে চলে এবং এতে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরান জানিয়েছে গত কয়েকদিনে দক্ষিণ ইরানে আমেরিকার হামলায় 30 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং 260 জন আহত হয়। সেই সাথে দেশটির অন্তত 7 সেনা নিহত হয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে তেহরান আলোচনায় ফিরে না এলে দেশটির সেতু, বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তারা যদি আলোচনার টেবিলে না আসে এবং সমঝোতায় না পৌঁছায়, তাহলে আমরা তাদের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেব। আমরা তাদের সব সেতুও উড়িয়ে দেব। এর আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব কার্গো জাহাজের উপর 20% ফি আরোপ করার হুমকি থেকে সরে দাঁড়ালেও পরে ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ পুনর্বহাল করেন ট্রাম্প। তবে আমেরিকা এবং তার মিত্রদের সুবিধা দেয় মধ্যপ্রাচ্যে এমন সব জ্বালানি রপ্তানির করিডোর বন্ধের হুমকি দিয়েছে আইআরজিসি। তারা বলছে, আন্তর্জাতিক জ্বালানি রপ্তানির সুবিধা সবাই পাবে, নয়তো কেউ পাবে না। ইরান মূলত ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেব প্রণালী বন্ধ করার ইঙ্গিত দিচ্ছে। এতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই ঝুঁকির মুখে। এদিকে হরমুজ নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আমরা বিশ্বাস করি যে হরমুজ প্রণালী জুড়ে জাহাজ চলাচলের অবাধ স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। জাহাজ চলাচলের স্বাধীনতা খর্ব করার যে কোনো প্রচেষ্টার আমরা বিরোধিতা করি। জাতিসংঘ বলছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে হুমকিতে পড়বে গোটা বিশ্ব। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।